সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবের আপকামিং ছবির লাইন আপগুলো নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দেব সে এই কিছুদিন আগে একটা মেন স্ট্রিম মানে একটা কাইন্ড অফ ছবি করলো, যেটা নাম হচ্ছে খাদান। এবং এরপর থেকে দেবের যে অডিয়েন্স, তাদের এক্সপেকটেশন অবশ্যই সেটা থাকবে যে সে এবার থেকে শুধু মেন স্ট্রিম কাজই করুক, এরকম কাইন্ড অফ থাকবে। কিন্তু আমি সকলকেই বলে রাখি যে দেব সবসময় অডিয়েন্সকে মাথায় রেখে বা অডিয়েন্সের কথা ভাবনা চিন্তা করে কিন্তু কখনোই সিনেমা বানায় না। সে নিজে যেটা ডিসিশন নেয় সেই ওয়াইজ কিন্তু সেই সিনেমাতে কিন্তু সে অডিয়েন্সকে নিয়ে আসার চেষ্টা করে। মানে সে সবসময় ওভার দ্য টপ বা ট্র্যাকের থেকে একটু আলাদা গিয়েই কিন্তু কাজকর্ম করে, যেটা তোমরা এর আগে অনেক ছবিতে দেখে এসছো। সে সাঁঝবাতি, প্রধান, টনিক এরকম পরপর অনেক ছবি করলো, প্রজাপতি। এবং তারপরে একটা সেই ছবিগুলো সুপারহিট হওয়ার পর কিন্তু একটা খাদানের মতো ছবি সে ডেলিভার করতে পারলো। তবে এই ক্ষেত্রেও সেই জিনিসটা হবে, এই ক্ষেত্রেও সেই জিনিসটা এই কারণে হবে। প্রথমত আমি বলে রাখি যে দেবের যেটা ডিসিশন, দেবের যেটা আপকামিং লাইন আপ, সেটা কিন্তু কখনোই এটা নয় যে সে শুধু মেন স্ট্রিম ড্রামার ওপরই কাজ করবে। দেব প্রথমত বলে রাখি যে দেব আপকামিং দিনে দুর্গাপুজোর সময় রঘু ডাকাত নিয়ে আসছে। রঘু ডাকাত কিন্তু খাদানের পর এটাও একটা মাস ওরিয়েন্টেড ছবি হতে চলেছে। কারণ দেব নিজেই তার ইন্টারভিউতে বলেছে যে রঘু ডাকাতের থেকে বড় মাস অ্যাকশন ফিল্ম কিন্তু এখন বাংলায় কিন্তু মানে এই মুহূর্তে কোনো ছবি নেই। এবং অবশ্যই 10 কোটি বাজেটের ছবি তো অবশ্যই মাস ওরিয়েন্টেড বা অ্যাকশন সেই রকম লেভেলই আছে, লুক অ্যান্ড ফিল সেট আপ সেই লেভেলই আছে, তবেই না ছবির 10 কোটি টাকা বাজেট। তো রঘু ডাকাত দেবের আপকামিং লাইন আপের প্রথম ছবি হতে চলেছে। তারপরে দেব কিন্তু আশা করছি ডিসেম্বরের যে টাইমটা, যেটা বরাবর সে মানে সুপারহিট ছবি দিয়েই গেছে, তো তারপরে সে 2025-এরই হয়তো দেব এবং অভিজিৎ সেনের সাথে যেটা আসছে, দেবের অভিজিৎ সেন এবং মিঠুন চক্রবর্তীর সাথে প্রজাপতি 2, এই ছবিটা কিন্তু তার 2 নম্বর সেকেন্ড ছবি হতে চলেছে। এরপরে যে ছবিটা নিয়ে কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যেটা 2026-এ আসার কথা আছে, সেটা হচ্ছে পাগলুর, কিন্তু যেটা পার্ট 3 কিন্তু স্ক্রিপ্টের ওপর কিন্তু কাজকর্ম চলছে, যেটা সচরাচর শোনা যাচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু 2026-27-এও কিন্তু এই ছবিটা আমরা আসতে দেখতে পারি। এবং অবশ্যই এই দুটো ফ্র্যাঞ্চাইজের এমন একটা কাজ ছিল বা এমন একটা স্ক্রিপ্টিং দরকার যেটা পার্ট 3 কাহিনীকে কন্টিনিউ করবে। কারণ সেই টাইমে অডিয়েন্স যতই এখন পাগলু বা সেই রকম দেবকে চাই কিনা সেরকম নিয়ে অবশ্যই লেখালেখি করুক না কেন, কিন্তু একটা জিনিস বলে রাখি যে সেই কাইন্ড অফ ছবি বা সেই ধাঁজে সেই ছবিগুলো এসেছিল, সেগুলো যদি এখন নিয়ে আসা হয় কোথাও গিয়ে কিন্তু সুপারহিট হবে না। কারণ তখন অডিয়েন্সের এবং এখন অডিয়েন্সের মধ্যে অনেক চিন্তাধারা কিন্তু বদলে গেছে। তো সেই কারণবশত তাদের সেরকম কিন্তু স্ক্রিপ্টের দরকার। এবং সুরিন্দার ফিল্মস এই কাজটা যেহেতু যৌথ প্রযোজনে নিয়ে আসবে, তো দেখার যে এরকম কাইন্ড অফ কাজ আগামী দিনে আমরা এই ফ্র্যাঞ্চাইজের কাজ দেখতে পাই কিনা। এরপরে তার খাদান 2 নিয়ে ভাবনা চিন্তা আছে। খাদান 2 হয়তো মোস্ট প্রবাবলি 2026-এর শেষে বা 2027-এ হয়তো আমরা দেখতে পেতে পারি, যেখানে পুরো নতুন কাজ নিয়ে কিন্তু কাহিনীটা স্টার্ট হবে। কারণ আমরা সকলেই জানি যে যারা খাদান দেখেছো তারা অবশ্যই জানো যে জিউ সেনগুপ্তর সাথে কী হবে বা সেই ক্যারেক্টারটা কোনোভাবে ফিরে আসবে কিনা সেগুলো তো আমরা অবশ্যই জানি। কিন্তু খাদানে দেবের অপোজিটে কে থাকবে সেগুলো একটা ভালো কাস্ট দরকার, সেগুলোর জন্য একটা ভালো কাস্টিং সমস্ত কিছু দরকার আছে। তো খাদান 2 এর একদম প্রপার অন্যরকম কাস্টিং হতে চলেছে, খালি অ্যাক্টর অ্যাক্ট্রেস এরা সেম থাকবে। তো যাই হোক, দেখার যে এই আপকামিং লাইন আপগুলোর মধ্যে কোনটা সঠিক হয় কোনটা হয় না, মোস্ট প্রবাবলি প্রত্যেকটাই তো সঠিক হবে। খালি পাগলু 3টা নিয়ে এখনো কথোপকথন চলছে, দেখার যে সেটা হয় কিনা। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।